কালনা শহর তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক গোপাল তেওয়ারি জোর জবরদস্তি জায়গা দখল করে প্রাচীর দিয়ে ঘিরতে চাইলে বাধা দেওয়ায় মহিলার বাড়িতে ঢুকে মারধরের অভিযোগ গোপাল তেওয়ারি সশস্ত্র লোকজন এনে পরিবারের উপর চড়াও হয়, বাদ পড়েনি শিশুরা। এই পরিবারের আরও অভিযোগ, গোপাল তেওয়ারি এই জায়গা কেনার কথা থাকলেও জোর করে এই জায়গা দখল নিতে আসে। পাশে বসবাস করা বাড়ির প্রবেশের রাস্তা না ছেড়ে এই ঘিরেও নেয়। তার প্রতিবাদ করতেই মারধর। এছাড়াও এই পরিবারের অভিযোগ, তৃণমূল দলে থেকে প্রভাব খাটিয়ে গোপাল তেওয়ারি বহু জায়গা দখল করেছে, প্রতিবাদ করলেই হুমকি দেয়। বর্তমানে আক্রান্ত পরিবারের বাড়ি থেকে বার হওয়ার কোনো রাস্তাই নেই। অন্যদিকে আক্রান্ত মহিলার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হয়েছে গোপাল। আজ তাকে কালনা আদালতে তোলা হবে। আমরা এখন বাধ্য হয়ে আমাদের যে বাথরুমের পাশ দিয়ে যে ড্রেন করা আছে, ড্রেনের উপর দিয়ে কোনো রকম যাতায়াত করতে পারছি। এইভাবেই আমরা আপাতত কালকে থেকে এইভাবেই যাতায়াত করছি। কেন এই অবস্থা? এই অবস্থা কেন উনি বলছে, গোপাল তেওয়ারি বলছে যে এই জায়গাটা, আমাদের যে জায়গাটা উনি ঘিরেছে, এই জায়গাটা উনি ব্যাংক থেকে কিনে নিয়েছে। এবার আমরা কেউ রেজিস্ট্রি করে দিইনি, মানে আমরা বলতে আমার শাশুড়ির নামে জায়গা, আমার শাশুড়ি রেজিস্ট্রি করে দেয়নি। উনি বলছে আমি ব্যাংক থেকে কিনে নিয়েছি। এবার এসে উনি রীতিমতন আমাদের ওপর জোর খাটাচ্ছে, মানে ঘরের ভিতরে ঢুকে মারধর করছে, খুব ঝামেলা করলো, মারধর করলো আমাদেরকে। কী কারণে মারধর করলো? কী কারণে করলো বলতে, এই যে পাঁচিলটা দিয়েছে, এই পাঁচিলটা সোজা আমরা বলেছিলাম ওই কোনাটাই একটুখানি আমাদের যাতায়াত করার জন্য যাতে রাস্তা রাখা হয়। যে আমরা অনেক রিকোয়েস্ট করেছিলাম, আমরা বাড়ির সবাই, ফ্যামিলির সবাই বলেছিলাম যে দাদা আপনি পাঁচিল দিচ্ছেন দিন, কিন্তু ওইখানটা আপনার উপর তো আমরা জোর খাটিয়ে কিছু করতে পারছি না, আপনি ওইখানটা আমাদের যাতে আমরা একটু যাতায়াত করতে পারি, বেরোতে পারি বাড়ি থেকে, সেই জায়গাটা একটু রাখুন। কিন্তু এটা বলাতেই উনি আমাদের ঘরের ভিতরে গিয়ে মারধর করে। আমার ছোট শিশু বাচ্চাটা, 7 বছরের বাচ্চা মেয়ে, তাকে পর্যন্ত ছাড়েনি, তাকেও মানে মুখের থেকে ঘুষি মেরেছে। আমার ফোনটাকে ওর হাতে ছিল। আমার বাড়ি দখল করতে এসছে এর আগে কখনো? হ্যাঁ, এর আগে একবার বাড়ি দখল করতে এসছে, বাড়িতে তালা মেরে দিয়ে গেছে। আমাদের এই যে ব্যবসাটা ছিল, আমাদের স্টিম পারন, যে আমাদের ব্রয়লার ধান চালের ব্যবসা, সেই এই মিলটাতে আগুন লাগিয়ে দিয়েছিল রাতে। তাহলে এখন বাড়িটা কার? বাড়িটা আপাতত আমার শাশুড়ির নামে। বাড়িটা তাহলে বিক্রি হয়নি? না, বিক্রি হয়নি এখন। বলছি যে আপনাদের তাহলে বাড়ির রাস্তা কোনটা এখন? নেই বর্তমানে কোনো রাস্তা। কি কারণে নেই? দেখছেন তো আপনারা, এসে আপনারা নিজেরাই ঢুকতে পারছেন না। পাঁচিলকে দিয়ে দিয়েছে গোপাল তেওয়ারি, তার লোকজন নিয়ে এসে পাঁচিলটা দিয়েছে। আর আগে আপনাদের এন্ট্রান্স মানে বাড়ি ঢোকার রাস্তা কোনটা ছিল? আমাদের ওই মেন গেট ছিল ওইটা, ওর সামনে। ওটা তালা দেওয়া আছে। হ্যাঁ, আর এখন কোনো গেট নেই। তাহলে আসা যাওয়ার পথ আপনাদের? লোকের বাড়ির দিকে গিয়ে আসছি। আচ্ছা, তারা যদি আপত্তি জানায়? তার আপত্তি জানালে আমরা এখন বাড়িতে বসে থাকতে হবে, না খেয়ে থাকতে হবে, কোনো বাজারঘাট করতে পারবো না। কি হয়েছিল ঘটনাটা হয়েছিল, ওদের বলেছিলাম যে পাঁচিলটা তোমরা দিচ্ছ, আমাদের একটু যাওয়া আসার রাস্তাটা রেখে তারপরে পাঁচিলটা দাও। বাড়িতে অনেক ছাত্রছাত্রীরা আমার ভাইয়ের বউয়ের কাছে পড়াশোনা করতে আসে, যে অসুবিধা হবে, তুমি আমাদের গেটটা ছেড়ে দাও, আমাদের বাজারঘাট করতে হবে, কাজকর্ম আছে। ওরা কিছুতেই মানবে না। রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। এসে গেছে দারুণ সুখবর। উচ্চ প্রযুক্তির সমন্বয়ে আধুনিক যন্ত্রপাতির সাহায্যে এখন আপনার হাতের মুঠোয় সঠিক এবং নির্ভুল চিকিৎসা পাবেন সুরাহা নার্সিং হোমে। এখানে উন্নত প্রযুক্তির সাহায্যে ডায়ালিসিস, এন্ডোস্কোপি, ল্যাপ্রোস্কোপি, কিডনিতে পাথর, বিভিন্ন ধরনের টিউমার, পোস্টেটের মাইক্রোসার্জারি, মুখমণ্ডলের ক্যান্সারের অস্ত্রোপচার সহ বিভিন্ন ধরনের অপারেশন বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে করানো হয়। একই সাথে আমাদের এখানে বসছেন অভিজ্ঞ চিকিৎসকরা। জেনারেল ল্যাপ্রোস্কোপি সার্জন বসছেন প্রতিদিন সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত ডক্টর এস সামাদ। মুখমণ্ডলের ক্যান্সার বিশেষজ্ঞ বসছেন শনিবার সকাল 8টা থেকে দুপুর 2টো পর্যন্ত ডক্টর এস সালাম। প্রসূতি রোগ বিশেষজ্ঞ বসছেন সোম, বুধ, শনি ও রবিবার সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত ডক্টর অমিতা চৌধুরী। জেনারেল সার্জন ও মূত্র রোগ বিশেষজ্ঞ বসছেন সোম, বুধ, শুক্র
সন্ধ্যা 6টা থেকে 8টা পর্যন্ত এবং রবিবার সকাল 8টা থেকে 12টা পর্যন্ত সাবির আহমেদ প্রসূতি রোগ বিশেষজ্ঞ ও ল্যাপ্রোস্কোপি সার্জন বসছেন প্রতিদিন 11টা থেকে 1টা পর্যন্ত। ডক্টর মেহরুন্নেসা বেগম স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে চিকিৎসার যাবতীয় সুযোগ রয়েছে আমাদের নার্সিং হোমে। আমাদের ঠিকানা সুরাহা নার্সিং হোম, কালনা, রামেশ্বরপুর, পূর্ব বর্ধমান। অম্বিকা কালনা স্টেশন থেকে মাত্র 2 মিনিটের হাঁটা পথ। যোগাযোগ 9775377657, এছাড়াও 9547173936।